গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি, আপুও ভালো আছে। দুদিন পরে ব্লগ দিচ্ছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নতুন বলতে তেমন কিছু না, এই রেসিপিটা অ্যাকচুয়ালি আমার দিদা করতো, মানে মায়ের মা। তা তখন তো ছোটবেলায় তো অত করতো, খেতে ভালো লাগতো। তা এখন সেই রেসিপিটাই আমি পরে যখন একটু বড় হলাম, মানে কলেজে গেলাম, তখন আমি রেসিপিটা শিখেছিলাম দিদার থেকে। তা সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আচ্ছা, এই রেসিপিটা হচ্ছে স্টাফড ক্যাপসিকাম। এটা দিদা খুব ভালো বানাতো, স্টাফড ক্যাপসিকাম। তা এটার জন্য আপনাদের লাগছে হচ্ছে ক্যাপসিকাম লাগবে। ক্যাপসিকামটা অলরেডি আমি কেটে রেখেছি। দেখুন, এই যে ক্যাপসিকামটা এরকম ভাবে কেটে রাখবেন, এই ভেতরটা ইয়েটা বীজগুলো বার করে দেবেন, ঠিক আছে। এর সঙ্গে একটা আলু সেদ্ধ লাগবে, আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি অলরেডি। আর এর সঙ্গে একটু মটরশুঁটিটা দিদা দিত না, আমি একটু এক্সট্রা যোগ করেছি, মটরশুঁটি দিয়েছি যাতে হাপু যদি খায় ভালো লাগবে। দিদা দিত হচ্ছে মাছ দিয়ে, আর মাছ দিয়ে করতো। তা আমি আর মাছ পাইনি বলে আমি এখানে চিংড়ি মাছ, আগেও আমি করেছি চিংড়ি মাছ, বা এটা আপনারা যদি ভেজ করতে চান তাহলে আপনারা ইয়ে দিয়ে করতে পারেন, কি বলে, নিউট্রেলা দিয়ে করতে পারেন। তারপরে আপনারা অন্য রকমের এমনি সবজি দিয়ে করতে পারেন, পনির দিয়ে করতে পারেন। আমি এগুলোকে একটু ভেজে রেখেছি। আবার চিকেন দিয়েও করতে পারেন, চিকেনটাকে সেদ্ধ করে একটু শেড করে নেবেন, তাদের দিয়েও করতে পারেন। এখানে আপনারা ভাবছেন এই শুধু চারটে এরকম করে কেটেছে, কারণ এই একটা জিনিসের মধ্যে, এইটুকু জায়গার মধ্যে আমি একটাই করছি, বেশি করছি না। কারণ একটা ইয়ের মধ্যে এর বেশি দেওয়া যাবে না, স্টাফিংসটা হবে না। আর আমি এর মধ্যে হচ্ছে অলরেডি এই যে আমার যে গ্রাইন্ডার আছে, সরি, দুধের বোতল দেখতে পাচ্ছেন আপনারা, একজনা উনি রেখে দিয়ে গেলেন। এইটার মধ্যে আমি এটাকে চপ করে রেখেছি, পেঁয়াজ আর টমেটোটাকে। এছাড়া লাগছে হচ্ছে আমার জিঞ্জার গার্লিক পেস্ট। আর অবভিয়াসলি হচ্ছে সাদা তেলে হবে, যদিও দিদা ইয়ে দিয়েই করতো, সর্ষের তেলেই করতো, কিন্তু আমি দেখলাম সাদা তেলেই জিনিসটা বেশি ভালো লাগে। আর আমি একটু মজেরেলা চিজ দেবো ওপরে, আর একটু বাটার ব্রাশ করে দেবো, বাটার তো আপনারা দেখতেই পাবেন। আর কি দেওয়ার আছে, হ্যাঁ আমি তো সবই মোটামুটি বলেই দিলাম। আচ্ছা, আমি এইটাকে স্ম্যাশ করে, এটাকে আলুটাকে সেদ্ধই আছে এটার মধ্যে ইয়ে করে, এইগুলো সব মিশিয়ে, আর নুন হলুদ ওগুলো তো আছেই, যেগুলো বেসিক জিনিস, নুন হলুদ জিরে গুঁড়ো এইগুলোই আমাদের লাগবে, লাল মরিচ এইগুলোই লাগবে। এইগুলো দিয়েই আমাদের আজকে রান্নাটা হবে, আমি দেখাচ্ছি আপনাদের। ওকে ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন কড়াটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এর মধ্যে আমি যেগুলো দেব সেটা হচ্ছে একটু এই যে পেঁয়াজ আর টমেটোটা আমি থেঁতো করে নিয়েছি, মানে চপ করে নিয়েছি, সেটা দিয়ে দেবেন। এটা চিজটা রয়েছে, চিজটা আমি অলরেডি গ্রেট করে রেখেছি, তবে এখন দেওয়ার দরকার নেই, একটু পরে দেবো। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে একটু হোল্ড করতে হবে, লো ফ্লেমে করে দিলাম। বেশি ইয়ে করার দরকার নেই, এটাকে ফ্রাই করার দরকার নেই, সেটাই বলতে চাইছিলাম। এরপরে আপনারা হচ্ছে আলুটা তো সেদ্ধই আছে, আলু আর মটরশুঁটিটাকে আরেকটু ইয়ে করে নেবেন, ফ্রাই করে নেবেন, তাহলে টেস্টটা ভালো আসে, আর কিছুই না। অনেকে ফ্রাই না করেও দেয়, কিন্তু আমার মনে হয় ফ্রাই করলে একটু টেস্টটা ভালো আসবে। খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে।
এটা আপনারা নিজেরা রান্না করলেই বুঝতে পারবেন। এছাড়া এবার দিতে হবে জিঞ্জার গার্লিক পেস্ট। এখানে অলরেডি আমি মাখনটাকে রেখে দিয়েছি, একদম লাস্ট মোমেন্টে মাখনটাকে আমি জাস্ট একটু হালকা গরম করে লিকুইড দিয়ে করে তারপরে ওটাকে আমি ওটা ক্যাপসিকামের পাশে মানে ক্যাপসিকাম গায়ে ইয়ে করে নেবো। এটা আমার জিঞ্জার গার্লিক পেস্ট গেল। চেপে চেপে দেবেন। এরপরে যাবে হচ্ছে নুন হলুদ, যেগুলো আমরা দিই বেসিক জিনিস আমি বললাম। আমি আগে হলুদ দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, গরম মশলা আমি দিই না, যদি আপনাদের মনে হয় দিতে পারেন, আমি তো দিই না এই রান্নাটা। এবার একটু নুন দিয়ে দেবো। কেউ যদি ঝাল খেতে ভালোবাসেন তাহলে কাঁচা লঙ্কা এর মধ্যে ঠিক পড়ে না, তাহলে চিলি ফ্লেক্স দিতে হবে আপনাদের। কাঁচা লঙ্কাটা ঠিক এর সঙ্গে যাবে না, কারণ অলরেডি আমরা একটা লঙ্কা পুরের মধ্যে ভরছি, তাই জন্য কাঁচা লঙ্কাটা যাবে না। তাই জন্য আপনারা যদি মনে হয় ঝাল খাবো তাহলে চিলি ফ্লেক্স দিতে পারেন। আমি একটু নুন দিয়ে দিলাম। আর চিলি ফ্লেক্স যদি না থাকে তাহলে কি বলবো, ওই চিলি সস দিতে পারেন, সেটাও দিতে পারেন, কিন্তু কাঁচা লঙ্কাটা ঠিক হবে না, জিনিসটা দাঁড়াবে না। আচ্ছা, এটা একটু ইয়ে হোক, মানে মজে যাক, তারপরে আপনাদের সঙ্গে ওকে। আপনারা দেখছেন আমার এটা হয়ে গেছে, এই মশলাটা হয়ে গেছে, মানে যেটা স্টাফিংটা সেটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছ যেটা ভাজা অলরেডি আমি দিয়ে দিচ্ছি। একদম স্টাফিংটা আমাকে ফিল করতে হবে ক্যাপসিকামের মধ্যে। স্টাফিংটা ভালো করে একদম চেপে ফিল করবেন যাতে ক্যাপসিকাম খুঁজে না যায়। আর টুথপিক আমি এনেছিলাম টুথপিক দিয়ে লাগানোর জন্য, সেটা হাতু ফেলে দিয়েছে, কিছু করার নেই আমার কাছে। আর এখানে হচ্ছে আমি অলরেডি বাটার মেল্ট করে রেখেছি, এই যে বাটার মেল্ট করে রাখা হয়েছে। এইটা হচ্ছে আপনার যে ক্যাপসিকাম যেটা আপনি কেটে রেখেছেন সেটাতে এইটা এরকম ব্রাশ দিয়ে একটু সাইড গুলোতে ব্রাশ করে দেবেন, ভেতর গুলোতে ব্রাশ করে দেবেন। যদি ব্রাশ না থাকে, এরকম ব্রাশ না থাকে, আপনারা ঠান্ডা হয়ে গেলে একটু হাত দিয়ে, একটু ঠান্ডা হয়ে গেলেই অল্প অল্প ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে করে দিতে পারেন। ঠিক আছে, আমি এটা করে আপনাদের দেখাবো। ওকে ফ্রেন্ডস, এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখুন একদম ফুডটা একদম ঠিক হয়েছে, একদম যেটা যতটা আমি ভেবেছিলাম ততটাই হয়েছে। তার উপরে আমি মজেরেলা চিজ দিয়ে দিয়েছি, ভেতরটা আমি ব্রাশ করে দিয়েছি ইয়ে দিয়ে বাটার দিয়ে, সাইডগুলো ব্রাশ করা হয়েছে, এটাতেও আমি ব্রাশ করেছি একটু, যদিও এটা কেউ খায় না তাও আমি ব্রাশ করেছি, তাহলে এইটার ওপরে এটা থাকবে যেহেতু, তাহলে এই যে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা জল ভাববেন না, এগুলো হচ্ছে বাটারটাই। আচ্ছা, এখানে একদম ঘুরে বেড়াচ্ছে অনেকক্ষণ ধরে। এবারে আপনারা, প্যানটা আমার গরম হয়ে গেছে অলরেডি, আমি একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। রিফাইন্ড অয়েল দিতে পারছিলাম না, একদম ঘুরে বেড়াচ্ছে বলে মাঝে মাঝে এখানেও দিক দিয়ে। এই যে ব্রাশ করা ইয়েটা, এগুলো আপনারা দোকানেই কিনতে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, খুব একটা বেশি দাম হয় না, না হলে হাত দিয়ে করে নেবেন। আর আমি এই যে বাকি যে বাটারটা আমি এখানেই দিয়ে দিচ্ছি। ওয়েস্ট করে লাভ নেই কোনো জিনিস। এটা হয়ে গেছে, এবার হচ্ছে
আপনাকে এটা বসিয়ে দিতে হবে। এটা এখন লো ফ্লেমে বসিয়ে দিতে হবে, ঠিক আছে? আমাকে দুটো আলাদাই বসাতে হবে, বিকজ উনি টুথপিক গুলো ফেলে দিয়েছেন নালা দিয়ে। টুথপিক এটা ভাববে না ভয়ে কাঁপছে কেন, ও কাঁপছে এই জন্যই যে ইয়ে হচ্ছে। এই যা টুথপিক গুলো, টুথপিক দিয়ে এর উপর আটকে দিলে একবারেই হয়ে যায়, কিন্তু আমাকে একটু টাইম নিতে হবে, ঠিক আছে? এটা হয়ে গেলে আমি আপনাদের সেটিং করে দেখাচ্ছি। ওকে ফ্রেন্ডস, আমাদের ক্যাপসিকাম মানে স্টাফড ক্যাপসিকাম রেডি। ওই দেখাচ্ছি, এই দেখুন কতটা ইয়ামি হয়েছে, একদম সব জায়গা থেকে দেখতে পাচ্ছেন আপনারা। এটা আপনারা রুটি বা পরোটা দিয়ে বেশি ভালো লাগবে। যদি আপনারা এমনি খেতে চান এমনিও খেতে পারেন, বাট রুটি পরোটা দিয়ে বেশি ভালো লাগবে। আমি কোনোদিন ভাত দিয়ে খেয়ে দেখিনি, আমি আর সৌনক যখন খেতাম আমি এমনি এরমই করতাম। ওকে, আর ছোটবেলায় তো হ্যাঁ ছোটবেলায় ভাত দিয়ে মেখেই খেতাম, কি আর বলবো, তখন অত তো বুদ্ধি আসেনি, ওইরকম ভাবেই খেয়ে নিতাম। বাট দিস ইজ দ্য ইয়ামি ওয়ান। অ্যান্ড আমি এইটা আমি একটু চেঞ্জ করে দিয়েছি, যেটা দিদা করতো তার থেকে একটু চেঞ্জ করে দিয়েছে, দিদা চিজ ফিজ দিত না। সো ইউ ক্যান পুট ইট লাইক দিস, এটা দেখতে ভালো লাগে। এবার এটাকে আপনাকে খেতে হবে তাই বলিনি, বাট দেখতে ভালো লাগে। ওকে, বাই, সি ইউ ইন আ নেক্সট ব্লগ।